أحلى ما في الدنيا إن آمن ليكون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। লাস্টে রয়েছে 1704। সম্ভবত নাম সেলিম ভাই। আপনি প্রশ্ন করেছেন যে আপনার কফিল বা কারোর কফিল যদি তার মকফুলকে, তার কর্মচারীকে বাধ্য করে দাড়ি রাখতে, দাড়ি সেভ করতে বা ছোট করতে, বা বলে যে দাড়ি যদি ছোট না করিস তোর চাকরি নট করে দেবো, তোর চাকরি ক্যান্সেল করে দেবো, তাহলে এই অবস্থায় তার করণীয় কি? তো আগে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান আজ এরকম অধঃপতনে পতিত হওয়ার কারণেই তো সারা বিশ্বের এই দশা। তো যেটা একটা কাফের স্বভাব হয় না, সে কাজটি করছে মুসলিম, নামকে আসতে মুসলিম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় বিভ্রান্ত গুমরাহদেরকে হেদায়েত দান করুন। তো প্রশ্নের উত্তর হলো যে যদি এমন হয় যে কফিল বাধ্য করছে দাড়ি কাটতে বা দাড়িকে একবারে ছোট করে রাখতে, তো এরকম যদি বাধ্য করে, আর যদি ওই কর্মচারীর অন্য কোনো পথ থাকে চলে যাওয়ার, তার এই চাকরি বাদ দিয়ে, তাহলে তার চলে যাওয়াই উচিত। বরং ফরজ, যদি অন্য জায়গায় সে যেতে পারে, এটাই তার করণীয়। কারণ এখানে থাকার কারণে সে ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে। ধর্মের কথা যে দাড়িকে বাড়াও, গোঁফকে ছোট করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বাড়াতে বলেছেন। তিনি বলেছেন যে ওয়াফিরুল লিহা ওয়া আফুশ শাওয়ারিব খালিফুল মুশরিকিন, তোমরা দাড়ি বাড়াও এবং গোঁফ ছোট করো, মসজিদে বিরোধিতা করো। বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিসে এসেছে। তো রাসূলের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দাড়ি বাড়ানো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি বিশাল ছিল, কানা আযীমান লিহিয়া বলা হয়েছে। তার দাড়ি ছিল বিশাল, মহান দাড়ি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না বিশুদ্ধ যে উনি দাড়ি কেটেছেন। তবে কিছু সাহাবী থেকে পাওয়া যায়, যেমন এই সাহাবী ইবনে ওমর থেকে পাওয়া যায় যে উনি হজ্জে বা উমরায় উনি গেলে দাড়িতে হাত রাখতেন, মুষ্টি রাখতেন, এরপরে এক মুষ্টির বর্ধিত অংশটুকু কেটে ফেলতেন। তো দাড়ি রাখাটাই উত্তম, ছেড়ে দেওয়াটা উত্তম তার আপন গতিতে। আর এক মুষ্টি পরিমাণ রাখাটা ফরজ, ওয়াজিব, এটা রাখতেই হবে। দাড়ি রাখার বিষয়ে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দাড়ি রাখতেন, এই হিসেবে দাড়ি রাখাটা সুন্নাহ। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে বলেছেন, নির্দেশ করেছেন, অতএব দাড়ি রাখাটা ওয়াজিব। সুতরাং আমরা বলতে পারি দাড়ি রাখাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ওয়াজিব সুন্নাহ, ওয়াজিব সুন্নত, রাখতেই হবে। তো যদি কফিল বাধ্য করে থাকে এবং মাকফুলের পথ থাকে, কর্মচারী যদি পথ থাকে, অন্য কোথাও চাকরি নেওয়ার অবকাশ থাকে, তাহলে এই জাতীয় হারামি কফিলকে বর্জন করে সে তার নিজের পথ খুঁজে ফেলবে। আর যদি এমন হয় যে কফিল বাধ্য করছে দাড়িকে ছোট করার জন্যে, আর সে কোনো চাকরিও পাচ্ছে না এবং এই চাকরি করতে সে মুহতাজ, মানে তার একান্ত জরুরি, পারিবারিক সমস্যা মেনটেনের জন্যে তার একান্ত জরুরি এই চাকরিতে বহাল থাকা, না হলে পরিবার চলতেছে না, পরিবারের মানে অবস্থা অন্যরকম, খুব দরিদ্রতার সীমানায় রয়েছে। তো যদি না চলে সংসার, তো এই বাধ্য অবস্থা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন। সুতরাং ওই ব্যক্তি দাড়ি ছোট করে রাখবে, তবে আল্লাহকে ভেতর থেকে ভয় করবে এবং এই নিয়ত রাখবে যে যখনই তার থেকে এই সমস্যা কেটে যাবে তখনই সে দাড়ি রেখে দিবে। এরকম সৎ নিয়ত রাখলে ইনশাআল্লাহ আশা করা যায় যে মুক্তির পথ রয়েছে। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ মাসতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। সূরা আত-তাগাবুনের 16 নম্বর আয়াত। অনুভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম ইল্লা মা তুরিতুম ইলাইহি, আল্লাহ তোমাদের জন্য মানে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যা তোমাদের উপর হারাম করেছেন, তবে যেদিকে তোমরা, যার প্রতি তোমরা অপারগ হয়ে যাও, মানে যেটা ব্যবহারে তোমরা, যে খাদ্য গ্রহণে তোমরা অপারগ হয়ে যাও, সেটা কথা ভিন্ন। তো সূরা আনআমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন যে হারাম বস্তুগুলি তিনি বিস্তৃত বলেছেন, তবে যে ক্ষেত্রে বাধ্য হয়ে যায় মানুষ,
সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করেছেন। সুতরাং যদি এমন দেখা পরিস্থিতি হয় এই ভাইয়ের যে ওই চাকরি না হলে তার সংসার চলছে না, সংসারে নেমে আসবে দৈন্যতা, মানে চরম বঞ্চিত ভাব চলে আসবে সংসারে, সংসারে কষ্ট হবে, আর্থিক অনেক কষ্টের শিকার হবে সংসার, তাহলে এই বাধ্য অবস্থা ইনশাআল্লাহ যদি সে দাড়িকে ছোট করেই রাখে তার ওই হারামি কফিল অনুযায়ী, তো আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আমিন তাকে ক্ষমা নজরে দেখবেন এবং তারও উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহকে সাক্ষী রাখা যে আল্লাহ, আমি এই বিপদে পড়েই দাড়িকে এভাবে কাটতে বাধ্য হয়েছি, আপনি আমাকে এই বিষয়টি ক্ষমা করে দিবেন। নিয়ম তো হলো যে আল্লাহর হককে প্রাধান্য দেওয়া, কিন্তু যদি এই লাচারি অবস্থা হয়ে থাকে, মজবুরি বাধ্য অবস্থা হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার কোরআন পাকের বিভিন্ন আয়াতের আলোকে জানা যায় যে বাধ্যগত অবস্থাটা অনেকটাই স্বতন্ত্র। যেমন আল্লাহ রাব্বুল আমিন বাধ্যগত অবস্থায় কুফর শিরকটাকেও মাফ করেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। ওই লোকের কথা ভিন্ন যাকে বাধ্য করা হয় কুফরি করার উপরে, শিরিক করার উপরে, কিন্তু তার হৃদয় থাকে প্রফুল্ল চিত্ত, হৃদয় থাকে ঈমানের উপরে স্থির। তো আল্লাহ রাব্বুল আমিন সূরা আন-নাহলের আয়াতে বাধ্যগত অবস্থার কুফরি শিরিককে তিনি ক্ষমার চোখে দেখেছেন, বলেছেন যে তার উপরে কোনো গুনাহ বর্তাবে না, কোনো আযাব শাস্তি বর্তাবে না। তো যদি একান্তই বাধ্য হয় এই মাকফুল বা এই খাদেম বা এই কর্মচারী একান্ত বাধ্য হয় এবং তার কোনো উপায় না থাকে, অন্য কোনো চাকরির ব্যবস্থা না থাকে এবং এই চাকরি করতে সে বাধ্য, পারিবারিক অবস্থা শোচনীয় হওয়ার কারণে, ইনশাআল্লাহ তার জন্যে এই বাধ্যগত অবস্থায় দাড়িকে ছোট রেখে চাকরিতে বহাল থাকা জায়েজ রয়েছে। তবে এরপরও সে সবসময় অনুসন্ধানে থাকবে ভালো কোনো চাকরি পাওয়া যায় কিনা। ভালো চাকরি যেমনি পাওয়া যাবে এই হারামি কফিল থেকে অব্যাহতি নেবে। আল্লাহ রাব্বুল আমিন এই জাতীয় জালেম কফিলকে হেদায়েত দান করুন এবং ইসলামের পক্ষে অবস্থান নেয়ার তৌফিক দান করুন সকলকে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।